যাদের হবে ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে কন্ট্রোল করে। প্রচণ্ড রাগের সময় আমরা নিয়ন্ত্রণ হেরে ফেলি। আমরা বলি যে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, এটা প্রবাদে আমরা বলি। কিন্তু রাগ কন্ট্রোল না করার কারণে অনেক অহেতুক কাজ, অন্যায় কাজ, জুলুম কাজ, নির্যাতন কাজ, আল্লাহর অবাধ্য কাজ, এটা আমরা করে ফেলি। এমনকি রাগের মাথায় নিজের বউকেও তালাক দিয়ে ফেলি, এটা আমরা করে ফেলি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রাগ কন্ট্রোল করো, আমার ক্ষমার দরজা খোলা, আমার জান্নাতের দরজা তোমার জন্য খোলা। রাগকে কন্ট্রোল করতে হবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যারা রাগ নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, নিজের আয়ত্তের মধ্যে রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্য থেকে ওই ব্যক্তির নাম ধরে ডেকে নিয়ে আসবেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ নিজে ওই যে ব্যক্তি রাগ কন্ট্রোল করছে, আল্লাহর এই আয়াত মেনে যে আমি রাগ যদি কন্ট্রোল করি জান্নাত পাবো, আল্লাহর ক্ষমা পাবো, এই বাণী শুনে যারা রাগকে কন্ট্রোল করবে রাগের সময়, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ তার নাম ধরে ডেকে নিয়ে আসবেন, আল্লাহর কাছে একদম নিকটে নিয়ে আসবেন। নিকটে নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার জান্নাতে যেতে চাও, ক্ষমা পেতে চাও, আমি ক্ষমা করে দিলাম, আমার জান্নাত দেব, তোমাকে একা দেব না, আমার হাজার হাজার হুর আছে, হুরের মধ্য থেকে একজনকে বাছাই করে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। এই জন্য নবীজি বলতেন সবচেয়ে বড় বীর কে তোমরা কি জানো? সাহাবারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা যুদ্ধর ময়দানে যাকে হারাতে পারে না সেই তো বড় বীর। নবীজি বলেন না, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ রাখে, কন্ট্রোল করে, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় বীর। আর রাগ আছে শয়তানের পক্ষ থেকে। শয়তান হচ্ছে আগুনের তৈরি। নবীজি বলেন এই আগুনকে নিয়ন্ত্রণ করতে হবে পানি দিয়ে। অতএব তোমাদের যখন শরীরে প্রচণ্ড রাগ ওঠে, তখন তুমি এই রাগকে পানি দ্বারা নিভিয়ে দাও, অর্থাৎ তুমি রাগের সময় ওযু করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরে সমস্ত রাগ দূর করে দিবেন। এরপরে নবীজি বলেন এইটা যেহেতু শয়তানের পক্ষ থেকে, নবীজি দোয়া শিখিয়েছেন যখন আপনার প্রচণ্ড রাগ হবে, আপনি বুঝবেন আপনি কন্ট্রোল করতে পারছেন না, নবীজি দোয়া শিখিয়েছেন আপনি তখন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা নবীজি পড়ার নির্দেশ দিয়েছেন। আপনি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা যদি আপনি পড়েন, আপনার রাগ নিয়ন্ত্রণে আসবে, আপনি আল্লাহর ক্ষমা পাবেন, আল্লাহর জান্নাতে পাবেন। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ নিজ হাতে আপনাকে একটা হুট দিয়ে দিবেন। এরপরে অন্য হাদিসে নবীজি বলেন তোমার যদি দাঁড়ানো অবস্থায় রাগ আসে, বসে পড়ো, কন্ট্রোলে আসবে। বসা অবস্থায় রাগ হয়েছে, শুয়ে পড়ো, তোমার এটা কন্ট্রোলে আসবে। চুপ থাকো, কন্ট্রোলে আসবে। আর রাগ কন্ট্রোল করবো একমাত্র আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, আর একটা হচ্ছে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। তাহলে 2 নম্বর মুমিনের গুণ আমরা পাইলাম। 3 নম্বর গুণ হচ্ছে